নমস্কার সবাইকে, আমি শিমলা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কে কেমন আছো কমেন্টে জানিও। সকালবেলা হচ্ছে, ঘুম ঘুম চোখে ঘুম থেকে উঠেছি, এখনও ঘুম ভাঙে নাই। ঘুম থেকে উঠে দেখি তুমুল বৃষ্টি, বাইরে বৃষ্টি হয়েছে। রুমের ভিতর থাকলে তো আমি বলেছি যে রুমের ভিতর যদি আমি থাকি তাহলে বুঝতেই পারবে না যে বাইরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। তো আমার ঘুম ছিল চোখে, আমি একটু হেঁটে বেরিয়েছি। আমার বাড়ি এলাকা কি নিচে রান্না করতে আসে প্রত্যেক দিন। সকাল 7:30টার দিকে রান্না করতে আসে, 10টা নাগাদ রান্না করে চলে যায়। ওনাদের ফ্যামিলিতে 10জন মতন মানুষ, ওনারা প্রত্যেক দিনই কাঠের চুলা রান্না করে নিয়ে ওনারা দোতলায় থাকে। নিচতলা উপরতলা সবই ভাড়া দেওয়া, 3তলার 2 ইউনিট ভাড়া দেওয়া, নিচতলার ইউনিট 1 ইউনিট আছে। 1 ইউনিটে পার্কিং করা আর 1 ইউনিটে হচ্ছে আমরা ভাড়া থাকি। এটা হচ্ছে নিচে সাইডে আমার মানে বেলকনির সামনে একটু চিপা সরু জায়গা আছে, ওইখানে কিছু মাটি আছে। মানে সামনেটা হাউজ করা প্লাস্টার, আর পাশে একটু মাটি আছে। ওইখানে হচ্ছে আমার শাশুড়ি মা 2-3টে বেগুন গাছ লাগিয়েছিল। বেগুন গাছ 4-5টা মানে অনেক সুন্দর হয়ে উঠছে। যে ছোট, একেবারে ছোট ছিল যখন, তখন আমরা অত গায়ে বাঁধাতাম না যে গাছটা বড় হবে নাকি। এখন এই কিছুদিন যাবৎ হয়েছে গাছ কটার অনেক সুন্দর ঢক হয়েছে, মানে ফুল এসেছে কিছু, মানে 2-1টা ফলও পড়েছে। সবে সবে মানে ফুল ছেড়ে হচ্ছে ফল হালকা এসেছে। আমি একটু ঘুরে দেখেছি, ওই দেখো আমি যে বিল্ডিংয়ে থাকি, নিচতলার বিল্ডিং, মানে নিচতলার সাইডে আমি থাকি। উপরে 2 ইউনিট ভাড়া দেওয়া। আমার বাসার সামনে একেবারে, আমার বাসা থেকে 4-5 পা এগিয়েই হচ্ছে মেইন রোড। আর বাসার মানে যে মেইন রোডের অপরে হচ্ছে খাল আছে একটা, আর অপরে হচ্ছে আমার বাসা। এ পাশে খাল, ও পাশে আমার বাসা, মাঝখানে হচ্ছে রাস্তা। এত রিক্সের জায়গাটা, আসলে ওইখানে বাচ্চারা হুট করে দৌড় দেয়। কিছুদিন আগে আমারই বাড়িওয়ালার ছেলে ভ্যানে অ্যাক্সিডেন্ট করে হচ্ছে তার এই যে ঘাড়ের হাড়টা ভেঙে গিয়েছে। বাইরে থেকে ঘরে এসেছি, ঘরে এসে হচ্ছে একটু কাটাকাটি শুরু করে দিয়েছি। যেহেতু ভিডিওর চক্করে সারাদিন কম বেশি সময় ওইখানে কিছুটা হলেও ইনভেস্ট হয়ে যায়, সেহেতু সকাল সকালে শুরু করতে হয়। তার কারণ সকাল সকাল শুরু না করলে দুপুরের টাইমটা হচ্ছে ঠিকঠাক টাইমে খাওয়ার দাওয়ারও তৈরি করতে পারবো না। তারপরে হচ্ছে শীতের স্নান করানো, ওকে দুপুরে খাওয়ানো, কোনো কিছুই ঠিক মতন হয় না। এজন্য হচ্ছে মানে আমি লাউটা কেটে নিচ্ছি। আমি হচ্ছে স্নান করিনি এখন, ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করে সিথির বাবাকে টেবিলে খেতে দিয়ে হচ্ছে আমি লাউ কেটে চলে এসেছি। লাউ দিয়ে ডাল করব, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব, আর হচ্ছে চিংড়ি মাছের ঘিলু আছে সেটা রান্না করব। আর আমার শাশুড়ি মা তো দামোদর মাস, উনি তো এই মাসে হচ্ছে মাছ মাংস কিছুই খাচ্ছেন না। উনি হচ্ছে আমরা যে ভাত রান্না করি ওই ভাতটাই খায়, যেহেতু ওইখানে কোনো আমিষ লাগানো হচ্ছে না। আর আমাদের ভাতটা খায় উনি, আর হচ্ছে উনি দেখাচ্ছে শাক ভাজি বা নিরামিষ এগুলো গ্যাসে রান্না করে খায়। আমি আজকে হচ্ছে বাইরের চুলায় রান্না করতে যাব। 2-3 মাস যাবৎ সকালে কিছুই খায় নাই শীতের বাবা, ঘুম থেকে উঠে ডিউটি চলে গিয়েছে। এখন আবার তার একটা এই গাড়িয়েছে কি, ঘুম থেকে উঠে অন্তত হলেও হালকা পাতলা নাস্তা খেতে হবে। যতদিন খেয়েছিল না ততদিন মানে ঘুম থেকে উঠে আমার কোনো প্রেশার ছিল না, কিন্তু এখন ঘুম থেকে উঠে যদি মনে করি কিছু একটা খায়, আমারও ঘুম থেকে উঠে আমার কিছু একটা করা লাগে। তখন বলছি কি এখন থেকে প্রত্যেক দিন খেয়ে যাবো, তুমি একটু সকাল সকালে ঘুম থেকে উঠে আমার জন্য নাস্তা বানিয়ে দেবে। কি সুন্দর কথা, আমার জন্য নাস্তা বানিয়ে দেবে। নাস্তা বানাতে মনে হয় কষ্ট হয় না, তাহলে নাস্তা বানাবো, টাকা দেবো 100, তারপর নাস্তা বানাবো, ঠিক আছে। এখন যাচ্ছি রুটি বানাতে আর ডিম ভাজি করতে। রুটি আর ডিম ভাজি খেয়ে হচ্ছে অফিস চলে যাবে। যাক, সকালে খাইয়ে দাইয়ে স্বামীকে অফিসে পাঠিয়ে দিয়ে হচ্ছে দেখা যাচ্ছে কি একটা কাজ মূলত শেষ হয়। তার কারণ পুরুষ মানুষ ঘরের ভিতর থাকলে তাদের যে আরামটা দেয় সেটা না শুনলেই কিন্তু নয়, তার কারণ রাগারাগি করে অনেক সময়। আর দেখো এই যে আমি জুতোটা মুছছি না, জুতোটা কালি করছি কিন্তু। আমার মনে হয় কি জানো, এই যে যে জুতোটা পরিষ্কার করছি, শীতের বাবা যখন ডিউটি যাবে তখন আমাকে ডাক দেয়। প্রত্যেকের স্বামী হয়তো বা তাকে আদর করার জন্য ডাক দেয়, আর আমার স্বামী আমাকে বলে কি জুতোটা মুছে দাও। হয়তো বা জুতোটা যদি কালি করা লাগে কালি করে দিতে হয়, জুতোয় ময়লা থাকলে জুতো মানে পরিষ্কার করে দিতে হয়। প্রত্যেক দিনের রুটিন হচ্ছে, মানে বাসার সামনে গেট খোলার পরে আমাকে ডাক দেবে। আমি জানি কেন ডাকছে আমাকে, ওই জুতো পরিষ্কার করার জন্যই ডাকে, ভালো মন্দ এমনি ভালো কথা বলার জন্য না, জুতোটা পরিষ্কার করে দাও, এটাই। এটাই আমার কাছে, আমারও ভালো লাগে যে প্রত্যেকদিন জুতোটা, এই দেখো
এই যে জুতোটা আমি দেখো এইভাবে ভরছি, ঠিক আছে, মানে ওইখানে প্যান্টে ময়লা ভরবে, আমাকে একটা বকা দিয়ে বলছে কি তুমি কি কোনো কিছুই বোঝো না, জুতোটা এইভাবে দিচ্ছ কেন, ওইভাবে দিলে তো প্যান্টে ময়লা লাগবে। আর সিথির বাবা, আমি একটা কথা বলি, মানে ডিউটি যাক বা কোথাও বেড়াতে যাক বা যাই করতে যাক, যে আয়নাটা সামনে আছে ঘরের, আমি শুধু ওনাকে বলি যে তোমার আয়না দেখার চোটে কোন দিন যে আয়নাটা ভেঙে পড়বে তুমি বুঝতে পারবে না। কতবার যে দেখে, পোশাক পরলেরও বেশি দেখে যে আমাকে কেমন লাগছে দেখতে। ও এখন ডিউটি চলে যাচ্ছে, দেখাচ্ছে একটা রুটি করে দিয়েছিলাম, ডিম ভাজি করে দিয়েছিলাম, ওটা খেয়ে ও চলে যাচ্ছে। এরপরে হচ্ছে আমার দেখাচ্ছে সকাল টাইম আমার তেমন কিছু মানে তেমন খিদে লাগে না। খিদে লাগে না তার কারণ কি, 10টা বেজে গেছে অলরেডি। এখন এই যে টাইমটা আমি ভিডিও করছি অলরেডি 10টা বেজে গিয়েছে। এখন আমি মনে করো রান্নাবান্নার কাজে চলে গেলে আমার কাজের ভিতরে থাকলে খিদে বোধ আর হবেও না। আর আমি ওই দুপুরে রান্না করব, একবারে দুপুরে ভাত খাবো, আর রাত্রে আমার সকালবেলা প্রায়ই খাওয়া হয় না। তো শীতের বাবাকে পাঠিয়ে দিয়ে হচ্ছে স্নান টান করে এসেছি। আমার কিন্তু রান্নাও অলরেডি শেষ। এখনে বাজে কটা জানো? এখনে প্রায় 12টা, 12:30 বাজে। আমি ওই যে দেখেছো না, সকালে উঠেই হচ্ছে তরকারি কেটে রেখেছি আমার রান্না করতে। আমি রান্নাটা দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে কি, আমি যেহেতু বাইরের চুলায় রান্না করেছি, ওইখানে আমার ফোনটা নিয়ে যাইনি। আমার মেয়ের কাছে ফোনটা ছিল ঘরে, এই জন্য ঠাম্মার সাথে খেলা করছিল, এই জন্য আমি ফোনটা নিয়ে যাইনি, ভিডিও করিনি। ওইখান থেকে এসে হচ্ছে একটু গরম গরম লাগছিল, তার কারণ চুলোর সামনে রান্না করলে আসলে একটু গরম লাগে। তারপরে হচ্ছে ভাবছি কি যে মাথা আঁচড়াই না হচ্ছে 2-3 দিন হয়েছে। সামনে কোথাও গেলে সামনে একটু আঁচড়ে নিয়ে বাইরে বেরিয়ে চলে আসি, পিছনটা একেবারে জট পাকিয়ে গিয়েছে। তা ভাবছি কি যে আমার তো আজকের মতো রান্না বাড়ার সব কাজ কমপ্লিট, আমি এখন দেখাচ্ছে পটে সেজে গুজে পটের বিবি হয়ে বসে থাকবো এখন। তো সেই মতো মাথাটা আঁচড়ে নিচ্ছি। একটু দেখা যাচ্ছে কি, স্নান করার পরে মূলত একটু মানে সিঁদুর না পরলে কেমন যেন মনে হয়। অন্তত একটু ফেয়ার অ্যান্ড লাভলি একটু সিঁদুর না পরলে মনে হয় কি স্নানও করিনি, এরকমটা মনে হয়। প্রত্যেকটা মেয়ের কাছে এরকম মনে হয়। বিশেষ করে আমাদের কাছে তো মানে প্রত্যেকটা মেয়ে বলতে বউ যাদের বিয়ে হয়ে গিয়েছে তাদের মানে বিয়ের পরে স্নান করার পরে হচ্ছে শাখায় সিঁদুর লাগানো বা কপালে সিঁদুর পরা, এটা হচ্ছে না করলে মনে হয় যেন কী একটা করিনি। তো ভাবছি কি যে আমি একটু ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট করব, যেহেতু চুলার কাছ থেকে রান্না করে এসেছি, প্রায় 2-3 আইটেম রান্না করেছি। এখন রেস্ট করার পরে তারপরে কাজ করব। আর একটা কথা কি জানো, ঘরে যদি রান্না করি অল্প সময়ে হয়ে যায়, সিথি থাকে কাছাকাছি। আর বাইরে রান্না করতে গেলে যে টাইমে মনে করো আমি মানে তরকারি কেটে কুটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হচ্ছে বাইরে যাব রান্না করতে, ততটুকু টাইমে আমার কিন্তু ঘরে অলরেডি রান্না অর্ধেক হয়ে যায়। কিন্তু অনেক কিছু হিসাব করতে হয়, তার কারণ কি আমি ঘরে যদি একটু তেল মশলা রান্না করি আমি ঘরে থাকতে পারি না, এত গন্ধ হয়। তার কারণ এই যে অ্যাডজাস্ট ফ্যান নেই, অ্যাডজাস্ট ফ্যান না থাকার কারণে ওই রুমের যে মানে মশলার যে গন্ধটা সব আমার সিলিং ফ্যানে টেনে নিয়ে আসে। এই জন্য একটা বিরক্তিকর ব্যাপার হয়, এই জন্য আমি বাইরে থেকে রান্না করে নিয়ে আসছি। আমাকে কেমন লাগছে বলো তো? হাই সিতি, কি করো? ঘুম থেকে উঠেছি, আজকে আর কোনো বাসি কাম সারেনি, আমার শাশুড়ি মাই সেরেছিল। তারপরে হচ্ছে কি ওই কাজ বাজ তো মনে করো যে মা করেছে কিছু, আমিও কিছু করেছি। সকালবেলা রান্না বান্না করার জন্য জোগাড়যন্ত্র করেছি। আজকে হচ্ছে চুলায় রান্না করেছি কি কি আইটেম, এই সেটি শব্দ করো না বাবা। রান্না করেছি হচ্ছে চিংড়ি মাছের গিলু রান্না করেছি, আর চিংড়ি মাছের ঝোল, আর হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করেছি, আর হচ্ছে পাখির মাংস। এ কয় আইটেম। আর এটা তো আমাদের খাবার। আর আমার শাশুড়ি মা তো আর এই মাসে মাছ মাংস খাবে না, উনি হচ্ছে নিরামিষ রান্না করছে। তো চলো কি কি রান্না করেছি দেখাই তোমাদের। কি বলছো? কারেন্ট চলে গিয়েছে। কারেন্ট চলে গিয়েছে, বাইরেটা শালক একটা ভাল্ব আছে আমাদের, সেটা হচ্ছে একটু আলো দেয় কারেন্ট চলে গেলেও। দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের পায়ের শ্বাস আর হচ্ছে ঘিলু দিয়ে রান্না করেছি। এটা হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করেছি। আর হচ্ছে পাখির মাংস ছিল অল্প একটু করে, সেটুক ভুনা করেছি।
আর হচ্ছে চিংড়ি মাছের ঝোল রান্না করেছি। মানুষ দুজন, আইটেম 2-3 পদের হয়ে গিয়েছে। চিংড়ি মাছ ছিল বড় বড় সাইজের 3টে চিংড়ি মাছ, আমি বাড়িওয়ালা কাকিকে একটা দিয়ে এসেছি আর আমাদের দুজনের দুটো। আমার মেয়ে এদিকে খেলা করছে, ওকে স্নান করাতে হবে, স্নান করিয়ে ওকে খাইয়ে দিতে হবে। যেহেতু শ্বশুরিমা ঘরে রান্না করছিল, একটু নোংরা হয়ে যায়, তার কারণ ঘরের ভিতরে রান্না করলে একটু অপরিষ্কার হয়, ঘরের ভিতরে রান্না করার পরে দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এটা তেল চিটচিটে ভাব থেকে যায়। তো আমি ভেবেছি কি যে উনি ওইখান থেকে বেরোলে তারপরে হচ্ছে পরিষ্কার করে দেবো আমি। সকালে এত বৃষ্টি হয়েছে আর এখন আকাশ দেখে মনেই হচ্ছে না যে সকালে বৃষ্টি হয়েছে, পুরো রোদ উঠেছে। অসিথি, স্নান করতে হবে মা। তো শাশুড়ি মাকে বলেছে কি সিদ্ধিকে একটু স্নান করিয়ে দাও, আমি হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করি। রান্না বান্না করলে অল্প একটু জায়গার ভিতর বেশি অপরিষ্কার হয়। আমার কাছে মনে হয় কি যেন মাটির চুলায় রান্না করলেও এত নোংরা হয় না, যেহেতু এটা মানে পাকা ঘর, একটু ময়লা পড়লে সে ময়লাটা সেখানেই থাকবে আর পায়ের নিচে পড়লে বিশ্রী অনুভব হবে। তো মা রান্না করেছিল সয়াবিন দিয়ে, না না ডাল দিয়ে হচ্ছে নিরামিষ রান্না করেছিল, 2-3টে সবজি দিয়ে নিরামিষ রান্না করেছিল। তো উনি যেহেতু একা খাবে, অল্প একটু রান্না করেছে, ওনার দুবেলা ঠিক মতনই হয়ে যাবে। এখন খাবে আর দেখা যাচ্ছে কিছুটা থেকে গেলে রাত্রেবেলা রুটি বানিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে। তো আমার দেখো রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে, বিশেষ করে সানসাইডটা একটু অপরিষ্কার হয়, তার কারণ ওইখানে দেখা যাচ্ছে রান্না তরকারির ঝোল পড়ে, তারপর হচ্ছে তেল পড়ে, এটা সেটা করতে করতে দেখা যাচ্ছে একটু ময়লা হয়। যাক, পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমার রান্না বান্না শেষ, রান্নাঘর পরিষ্কার করা শেষ, টেবিল পরিষ্কার করা শেষ। বাকি আছে হচ্ছে, যেহেতু আমি সকালে বলছি না, সকালে একটু সকাল সকালে রান্না করেছি আজকে, সেহেতু আমি তো ঘরের বিছনা টিছনা কিছুই উঠাতে পারিনি, সবগুলোই পড়ে আছে। এখন দেখা যাচ্ছে বিছনাটা ওঠালে আর হচ্ছে মানে ঘরটা ঝাড় দিলে হচ্ছে একেবারে সব কাজ শেষ, তারপরে হচ্ছে আমি একেবারে রেস্টে চলে যেতে পারবো। বাচ্চা পোলাপান থাকলে অবশ্য ঘর পরিষ্কার করা খুবই টাফ হয়ে যায়, তার কারণ কি দেখা যাচ্ছে এখন পরিষ্কার করে রেখে আমি একটু কাজে আর একটা পরিষ্কার করে রেখে আর একটা পরিষ্কার করতে গিয়েছি, ততক্ষণে এসে হচ্ছে আমার মেয়ে সেটা আবার মানে অগোছালো করে দেয়। ওকে স্নান করিয়ে দিয়েছে, আমি প্যান্টটা পরিয়ে দিলাম, বলছি কি বাবা তুমি এখানে বসে খেলা করো। আর ও বলছে কি যে মা আমি এখন ঘুম পড়বো, বেলা 10টা বাজে ঘুম থেকে উঠেছে। দেখো আবারও দেখছো এখন কটা বাজে জানো, এখন হচ্ছে তোমার 2টো মতো বাজে, বেলা মানে দুপুর 2টো বাজে, এখন ওর বাবা আসে নাই। ও হচ্ছে স্নান করে এসে কাঁথা গায়ে দিয়ে আবারও শুয়ে পড়বে। এখনও বাসি বিছনা ঝাড় দিতে পারিনি। ও হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছে 10টায়, এখনে 2টো বাজে, এখন আবার হচ্ছে কাঁথা গায়ে দিয়ে শুয়ে আমাকে বলছে কি মা আমি এখন ঘুম পড়বো। আবার বলছে কি না তোমার এখন ঘুম পড়া লাগবে না, একটু পরে বাবা আসবে, বাবা আসলে ভাত খেতে হবে। তো ওকে আমি বলছি মা তুমি সকালে কী খেয়েছো, বলছে কি লুডুস খেয়েছি। পরে আমি বলছি কি বাবা তুমি চলো এখন ভাত খেতে হবে, ভাত খেয়ে তারপরে তুমি বাবা আসলে আমরা একসঙ্গে ঘুমিয়ে পড়বো। আমার কথা তো শোনে না। দেখো জানো একটা কথা, ওর বাবা যখন বাসায় আসে তখন ও আমাকে মানে মানে মনেই হয় না যে আমি ওর মা। আমাকে একটা চড় দেবে, আমাকে একটা খামচি দেবে। এবার আমাকে খামচি দিলে চড় দিলে ওর বাবা খুশি হয়, বাবা খেমচি দিচ্ছ, বাবা খেমচি দিচ্ছ, ওর ভালো লাগে এইগুলো। আর ওর বাবা যখন না থাকে বাসায় তখন আমাকে এত পরিমাণ ভালোবাসে, মাঝে মাঝে দৌড়ে গিয়ে আমাকে বলে কি মা আই লাভ ইউ, মানে হাত দিয়ে লাভ বানায়, লাভ বানিয়ে বলে কি মা আই লাভ ইউ। আমি মাঝে মাঝে ভাবি যে অতটুক মানুষ ওই এগুলো বুঝলো কোথা থেকে, ওর বয়স সবে 3 বছর প্লাস, ও এখন থেকে যদি এইগুলো বোঝে তাহলে না জানি ভবিষ্যতে কি করবে। সিথির বাবার যে গেঞ্জিগুলো আছে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে, মাঝে মাঝে গোছগাছ করে দিতে হয়। মাঝে মাঝে গোছগাছ করার পরেও এবার কিছুটা যদি দেখে যে এখানে একটু আমার গেঞ্জিটা পরে আছে বা আমার প্যান্ট পরে আছে, তখনই আমাকে বিরক্ত করা শুরু করে। তুমি আমার কোনো কিছু যত্ন করো না, কিছু না, আমাকে কোনো কিছু কাজ করে দাও না, আমার জামা কাপড় ধুয়ে দাও না, এরকম বলে। এবার সব কিছু করে দেবো, তারপরে বলবে কি যে তোমার জামা কাপড়, তুমি জামা কাপড় ধুলে তোমার জামা কাপড় ধোয়া পরিষ্কার হয় না, মা ধুলে নাকি পরিষ্কার হয়। তাহলে ভালো, আমি ধুলে যেহেতু পরিষ্কার হয় না সেহেতু মা ধুক, আমারও পরিশ্রম হলো না, আমারও কষ্ট হলো না, ভালো না সেটা আরও বলো। ওই যে আমার পিছনে যে আলমারিটা দেখা যাচ্ছে না, ওই আলমারির ভিতরে কি হয়েছে জানো, ওই আলমারির ভিতরে কিছু জামা কাপড় আমি ভাজিয়ে ভাজিয়ে তাক তাকের মতন রেখে দিয়েছি,
ওর পিছনে যে হাঁটবোট আছে ওই হাঁটবোটে দেখা যাচ্ছে কি একটু মানে ছাতকুড়ো ছাতকুড়ো বটে, কালচে কালচে একটা কী যেন একটা ভাব হয়, মানে তুলো তুলো মতন। এতে যে সাদা যে শার্টগুলো একটা হাতে মানে একটা শার্টের স্লিপে হাতার স্লিপে হচ্ছে মনে করো যে একটু কালো দাগ হয়েছে। এখন আমাকে বলছে কি যে তুমি তো এই দামি দামি জিনিসগুলো সব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো। আসলে একটা কথা বলো, কোনো মানুষ কি চায় যে তার একটা শখের জিনিস বা তার ভালো একটা জিনিস নষ্ট হয়ে যায়? কোনো মানুষ চায় না। অতএব এই ভুল বুঝে দোষারোপ করার কোনো প্রয়োজন আছে? আমার কাছে মনে হয় না যে তার কোনো জামা অপরিষ্কার হয়। এই তার একটা জামা একদিন পরার পরে সে আর পরতে পারবে না। একটা টি শার্ট একদিন পরবে, পরার পরে বলে কি যে ধুয়ে দাও। যদি এই সামনে শীত আসতেছে, তারপরে তো এখন দেখা যাচ্ছে গরমের সিজন, একটু ঘাম হয়, দেখা যাচ্ছে একবার পরলে ধুতেই হয়। তার কারণ বাইরে রোদে টোদে গেলে দেখা যাচ্ছে কি অপরিষ্কার হয়, ঘামে গন্ধ হয়। আর তো জানো না, যদি একটা পারফিউম কেনে ভালোভাবেও মনে হয় 1 মাস যায় না। এত পরিমাণে মানে কোথাও বেরোনোর সময় মনে করো যে সকাল বিকাল 3 টাইম যদি বেরোয়, ওই 3 টাইমে ওই মানে ফুসফুস ফুসফুস প্রত্যেকবার যাওয়ার সময় করতে থাকবে এরকম। জামা কাপড় মোটামুটি গোছানো শেষ, এবার ঘরটা ঝাড় দিলে হয়ে যায়। আর হচ্ছে মেয়ের জুতা, মেয়ের তো 1 জোড়া জুতা না, মেয়ের হচ্ছে 2-3 জোড়া জুতা। এবার যেটা নতুন সেটা পরে যাবে। আচ্ছা, নতুন যে জুতা বা জামা কাপড় আমরা যেটাই বলি, কোনোখানে যাওয়ার সময় যদি না পরতে হয়, মনে করো আমি নতুন জামা কাপড়ও যদি এখন সবসময় রাফ ইউজ করি, এটা নষ্ট হয়ে যায় না বলো? আমি এত নিষেধ করি, বাবা এটা পুরনো হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, না ও সেই নতুনটাই পরবে। মাঝে মাঝে বিরক্ত ধরিয়ে দেয়, এত খারাপ লাগে। মানে সে যখন পুরনোটা যদিও পুরনো নাও হয়, নতুন যেটা কিনে দেবো ওইটা না পরলে তার স্বাদই মেটে না। এমনও সময় আছে বাসার ভিতরে নতুন জামা কাপড় জুতা পরে পরে ঘুরে বেড়ায়, এমনও সময় আছে। পরে বিরক্ত লাগে যে নতুন জামা কাপড় এক জায়গায় যাওয়ার সময় তো সেই সময় তো লাগে, তাই না? তাহলে যদি তুই সবসময় এরকম করিস সেটা কিভাবে হয় বলো? ঘরটা ঝাড় দেওয়া হলে হচ্ছে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে যাবে, অন্তত এ বেলার মতো। তার কারণ কি আগামী বেলাতে তো আবারও একই রুটিনে একইভাবে কাজ করা লাগবে, তাই না? ঘরটা ঝাড় দেওয়ার পরে হচ্ছে সিঁথিকে দুপুরের খাবারটা খাইয়ে দেব। তার কারণ হচ্ছে কি ওকে দুপুরে সকালেও একটু হালকা পাতলা খেয়েছে, ওকে একটু নুডলস রান্না করে খেয়েছে। আর হচ্ছে এখন যদি ভাত না খাওয়াই, বয়স তো হয়েছে, ভাত না খেলে পেটে লুডুস মনে কর যতই খাক, ও তো একটা আটা দিয়ে বানানো একটা জিনিস, ভাত না খাওয়ালেও হচ্ছে হয় না। আমরা যেহেতু কন্টিনিউ সবসময় ভাত খেতে পছন্দ করি, সিধি মাঝে মাঝে ভাত খায়, মাঝে মাঝে পছন্দ করে না। ভাত এনেছি টেবিলে, বলা হয়ে গিয়েছে যে মা কার্টুন দাও। ভাত খেতে বসলে কার্টুন না দিলে সে ভাতই খায় না। খুবই বিরক্তিকর ব্যাপার। আর এমন লাগে যদি মনে করো একটা গাছ ভাত নিয়ে যদি পিস পিস দৌড়ে বেড়াই, নিজেরও বিরক্ত লাগে। পরে ভাত খাওয়ার সময় অন্তত ফোনটা দিয়ে তারপরে হচ্ছে ভাতটা খাওয়াতে হয়। আমার কাছে মনে হয় যাদের মা বাবার ফোন আছে, যারা যে মা বাবা ফোন দেখে, প্রত্যেকটা বাচ্চারাই আর ঠিক এরকম হয়ে গিয়েছে এখন। সিঁথিকে ভাত খাইয়ে এসে বসেছি, এখনও সিঁথির বাবা বাসায় আসেনি, 2:13 বাজে এখন। আমি সকাল থেকে কিছু খাইনি, রুটি খেয়ে রেখে গিয়েছিল, অল্প একটু রুটি ছিল, আমি সেটুকু খেয়েছি। এখন হচ্ছে সিঁথির বাবা এখনও বাসায় আসেনি, আর কখন আসবে সেটা জানিও না। আর যতক্ষণ না আসবে ততক্ষণ বসেই থাকা লাগবে, যখন আসবে তখন খেতে হবে। তারপরেও বলবে না যে তুমি খেয়ে নাও। কতদিন এরকম এরকম আছে যে 4টে বেজে যায়, 3টে 3:30 বেজে যায়, ফোন করি যে আসবে না আসবে না, ভাত খেতে আসবে না। কিছুক্ষণ পরে আমি বাইরে থেকে খাচ্ছি, তুমি খেয়ে নাও। আমি বলছি কি তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? আমি এতক্ষণ তোমার জন্য বসে আছি আর তুমি এখন বলছো কি যে তুমি খেয়ে নাও। ভালো লাগে বলো? রান্না বান্না করে দুজন মানুষ এক জায়গায় বসে খেলেও ভালো লাগে। সিদ্ধিকে খাইয়েছি, ও যে প্লেটে খাইয়েছি ওই প্লেটে ভাত রয়ে গেছে, ও এখনো আছে। আমি পরে ওর প্লেটে আমি ভাত খেয়ে নেবো। ওকে ভাত খেয়ে একটু ঘুম পাড়াতে গিয়েছি, ও সে ঘুমই পড়বে না, মানে ওর চোখে ঘুম নেই। মানে সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে, তো যদি মনে করো একটু সকাল সকালে ঘুম থেকে ওঠে 7টা বা 7:30 এদিকে ঘুম থেকে উঠলে দুপুরের ঘুমটা ঠিক মতন ঘুমায়। কিন্তু 10টা বাজে যদি ঘুম থেকে ওঠে, দুপুরে কি আর ঘুম আসে? এত ঘুম কোত্থেকে আসে? মানুষ তো আমি তো দেখি দুপুরে ঘুমালে রাত্রে ঘুম আসে না, সারাদিন যদি না ঘুমিয়ে থাকি তাহলে দেখা যাচ্ছে ঠিকই ঘুম আসে। আমি চলে আসছি ও ঘর থেকে, ও চলে আসছে এ ঘর থেকে। আমি যেখানে যাব ও সেখানে যাবে। যে আমি এখানে বসে আছি, ও আমার দিকে চেয়ে চেয়ে হাসছে, দেখছে যে মা কার সঙ্গে কথা বলে।
দেখো এখন বিকাল 4:30 বাজে, সবে হচ্ছে বাসায় ঢুকে খেয়ে ফোন নিয়ে বসে গিয়েছে, ভালো মন্দ কোনো কথা নেই।